আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু কুক উইথ নীলুফা। তৈরি করে দেখাবো চিকেন শর্মা রেসিপি। আমরা তো হোটেলে এই রেসিপিটা খেয়েই থাকি, তবে ঘরোয়াভাবে এরকম করে তৈরি করলে কিন্তু জিনিসটা স্বাস্থ্যকর এবং নিরাপদ তৈরি হয়, আর খেতেও মাশাআল্লাহ খুবই ভালো হয়। তো এখানে আমি প্রথমে 2 কাপ ময়দা নিয়েছি, তার মধ্যে দিয়েছি হাফ চামচ লবণ, 1 চামচ ইস্ট, আর 2 চা চামচ চিনি দিয়েছি, 2 চা চামচ পাউডার দুধ দিয়েছি। ইস্টের মেজারমেন্টটা কিন্তু অবশ্যই আমাদের মাথায় রাখতে হবে। 1 কাপ ময়দার জন্য হাফ চা চামচ ইস্ট দিতে হয়। তো এখানে আমি 2 কাপ ময়দার জন্য 1 চা চামচ ইস্ট দিয়েছি। এরপর সমস্ত উপকরণ ময়দার সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে এখানে আমি 1 কাপ গরম পানি নিয়েছি 2 কাপ ময়দার জন্য। তো একটু একটু করে গরম পানি এখানে অ্যাড করে আমাদের একটা ডো তৈরি করে নিতে হবে। আর এই যে গরম পানি বলছি, এই পানিটা কিন্তু খুব বেশি গরম হওয়া যাবে না, আবার খুব বেশিও ঠান্ডা হওয়া যাবে না। ডোটা কিছুক্ষণ মথে নেওয়ার পর দেখা যাবে এরকম স্টিকি হয়ে গিয়েছে। সে পর্যায়ে এখানে আমি 1 টেবিল চামচ রান্নার তেল দিয়েছি। রান্নার তেলটা দেওয়ার পর কিন্তু ডোটা এরকম স্মুথ তৈরি হয়ে যাবে। তো ডোটার উপরে আরও একটু তেল মেখে দিয়ে এটা আমরা 2 ঘন্টার জন্য রেস্টে রেখে দিচ্ছি। এবার শর্মার পুরের জন্য এখানে বোনলেস মুরগির মাংস 1 কাপ নিয়েছি, দিয়েছি হাফ চামচ লবণ, 1 চামচ মরিচের গুঁড়া, হাফ চামচ জিরা গুঁড়া, হাফ চামচ গরম মশলার গুঁড়া, হাফ চামচ আদা বাটা, হাফ চামচ দিয়ে দিচ্ছি রসুন বাটা। তারপর এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ সয়া সস, আর 1 চা চামচ দিয়ে দিচ্ছি ভিনেগার, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পাউডার দুধ। এবার সমস্ত উপকরণ আমাদের খুব ভালোভাবে মেখে রেখে দিতে হবে। এটা বেশিক্ষণ রেস্টে রাখতে হবে না, আমি 10 মিনিটের জন্য এটা রেস্টে রেখে দিয়েছি। এবার এই মুরগির মাংসটা আমাদের খুব ভালোভাবে ভেজে নিতে হবে। যেহেতু এটা আমরা বোনলেস মুরগির মাংস নিয়েছি, এটা কিন্তু সিদ্ধ হতে বা ভাজতে বেশি সময় লাগবে না। এটা কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নিলে আমাদের এটা রেডি হয়ে যাবে। তবুও আমি কিছুক্ষণের জন্য এটা ঢেকে দিয়েছি। 5 মিনিট লো আছে ঢেকে দেওয়ার পর এটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এবার এটা আমরা কিছুক্ষণ ভেজে নিব, একদম লাল লাল করে ভেজে নিতে হবে। এই যে দেখতে পাচ্ছেন এরকম আমি লাল লাল করে ভেজে নিয়েছি। এটা ভেজে নিয়ে ঠান্ডা হওয়ার পরও কিন্তু আবার আমি এটাকে ঝুরি করে নিব, সেটাও আমি আপনাদের দেখিয়ে দিব। এবার দেখতেই পাচ্ছেন 2 ঘন্টা ময়দাটা রেস্টে থাকার পর এটা ফুলে ফেপে একদম ডাবল হয়ে গিয়েছে। তো এটা আরও কিছুক্ষণ মথে নিয়ে আমি এখান থেকে যে কয়েকটা শর্মা বানাবো সে কয়েকটা আমি লেচি কেটে নেব। এখান থেকে প্রায় আমার 8টা শর্মা তৈরি হয়েছে। আমি 8 ভাগে এটা কেটে নিয়েছি। এটা কেটে নেওয়ার পর হাত দিয়ে ভালোভাবে এটা ঘুরিয়ে ঘুরিয়ে অসমান অংশগুলো নিচের দিকে দিয়ে আমাদের লেচি তৈরি করে নিতে হবে। এবার এটা রুটির মতো করে বেলে নিতে হবে। হালকা করে প্রেস করে বেলে নিলে এটা খুব সুন্দর করে বেলা হয়ে যাবে। তো এটা আমি কতটুকু ভারী রাখতেছি সেটাও আমি আপনাদের দেখিয়ে দিব। রুটির মতো অতটা পাতলা হবে না, একটু ভারী হবে এই রুটিটা। এই যে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি, এরকম ঘনত্বের আমি একটা রুটি তৈরি করে নিয়েছি। এবার মিডিয়াম আছে আমাদের এই রুটিটা ভেজে তুলতে হবে। কিছুক্ষণ ভাজার পরেই দেখবেন যে এই রুটিটা খুব ভালোভাবে ফুলে উঠেছে। তো রুটিগুলো আমি এভাবেই ভেজে নিয়েছি। এবার শর্মার জন্য আমরা একটা সস তৈরি করব। এখানে আমি 3 টেবিল চামচ মেয়োনিজ নিয়েছি, আর দিয়েছি আমি 3 টেবিল চামচ টমেটো সস আর মেয়োনিজটা মিশিয়ে নিলে আমাদের শর্মা সসটা রেডি হয়ে যাবে। আর দেখতেই পাচ্ছেন আমি মুরগির মাংসগুলো ঠিক এভাবে ঝুরি ঝুরি করে নিয়েছি। এবার আমরা শর্মাগুলো তৈরি করে নেব। তো ভেজে রাখা রুটির মধ্যে আমাদের তৈরি করা শর্মা সসটা দিয়ে দিচ্ছি, একটু বেশি করে আমি দিয়েছি। এই সসটা আসলে শর্মার সঙ্গে খেতে খুবই ভালো লাগে। তারপরে যে আমরা মুরগির মাংসটা যে ঝুরি করে রাখলাম সেটা দিয়েছি, তার উপরে শসা কুচি দিয়েছি, তার উপরে আরেকটু আমি সসটা দিয়ে এটা মরিয়ে নিচ্ছি। এই তো তৈরি হয়ে গেল ঘরোয়া এবং স্বাস্থ্যকর উপায়ে শর্মা রেসিপি। ধন্যবাদ সবাইকে পুরো ভিডিওটি দেখার জন্য। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।